গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো সানডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তো একটা সকাল থেকেই সমস্যা চলছে। সকাল বলে ভুল হবে, গতকাল রাত থেকেই গ্যাস শেষ হয়ে গেছে। আজ হোক কাল হোক করে করে আর বুক করা হয়নি। তিনটে সিলিন্ডার আজকে পুরো ইন্ডাকশানের ওপরেই ডিপেন্ড। তো সিলিন্ডার সরিয়েছি, সেখানটা একটু পরিষ্কার করিয়ে নিচ্ছি। আমি পরিষ্কার করে নিচ্ছি। সিলিন্ডারের নিচে তো সবসময় পরিষ্কার করা হয় না, যখন সরানো হয় তখনই পরিষ্কার করা হয়। সেক্ষেত্রে একটু একেবারেই নোংরাটা পুরো ঝাড় দিয়ে আবার বের করে দিচ্ছি। সকালবেলা তো একবার হয়েইছে। ব্রেকফাস্টও সব কিছু আবার ইন্ডাকশানেই তৈরি করতে হয়েছে। আলুর পরোটা শেষ, এবার দিয়ে গেছে আজকে সকালবেলা তিনটে সিলিন্ডার। আজ করব কাল করব করে বুক করতে দেরি হয়ে গেছে, কিন্তু লাগানোর পরে সেই গ্যাস বেরোচ্ছে। ইন্ডাকশানে যেটুকু করা হলো। এবার চিকেন এনে যাবে, চিকেন তো সেই আমার ইন্ডাকশানেই করতে হবে। ওই কড়াইটা মোটেই হয় না। আর যেটা ননস্টিকের আছে ওটা তো ছোটো। দেখি এখন কি করি। ভাত হয়ে গেল। ভাত তো ইন্ডাকশানে হলো। ভাত হয়ে যাওয়ার পরে ইন্ডাকশানেই চিকেনটা বসিয়ে দিলাম। কিছু করার নেই, কারণ যাকে সার্ভিসিংয়ের জন্য ডাকা হলো সে কালচারে আসতে পারবে না। তো বাধ্য হয়ে তো আমাকে করতেই হবে, তাই না? কোনো না কোনো উপায়ে খাওয়া দাওয়া তো করতে হবে, যেটাই খাই না কেন। এই কড়াইটা কী বলো তো, শুধু লেগে যায়, তো মানে তলাটা শুধু ধরে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, রান্না করে টোরে ঘর মুছতে চলে এলাম। আবার একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে। ওয়েদারটা তো একদমই ভালো না, এই ঠান্ডা এই গরম। তোমরাও বন্ধুরা সাবধানে থেকো। আর আমার ব্লগ দেখে, রেগুলার ভিডিও দেখে যারা যারা কমেন্ট করছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট, বেশ ভালো লাগছে। তোমাদের ছোট ছোট কমেন্ট জানো তো ভীষণ মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। কিন্তু কতটা কি পারবো আমি আগামীতে জানি না। সময়ের সাথে আমি একদমই একই কথা বলি, পেরে উঠছি না। তবুও চেষ্টা করে যাচ্ছি, হার মানছি না। নিজের কাছেই নিজে এই লড়াই করে চলেছি। এই যে শাড়িটা রোদ থেকে দিয়ে এনে রাখলাম, বিয়েবাড়ি গেছিলাম, দুদিন তো রোদে দেওয়া হয়নি, আজকে রোদে দিলাম। ঠান্ডা হলে পরে আলমারিতে তুলে রাখবো। আমরা এবার দুপুরে লাঞ্চ করতে বসেছি, কিন্তু ওই যে আজকে আমাদের ইন্ডাকশানেই রান্না করতে হলো। গ্যাস একদমই ছিল না, মানে ছিল না বলতে আছে, ওই যে গ্যাস বেরিয়ে যাচ্ছে। যাকে সার্ভিসিং করার জন্য ডাকা হলো সে কাল মর্নিং ছাড়া আসতে পারবে না। চিন্তার কারণ এইটাই। যাই হোক, এখনের মতো তো হয়ে গেল, রাতে আবার শুধু ভাত করতে হবে, অসুবিধা নেই। তো চলো আমরা লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে কিন্তু ভাত বেড়েছে অভিনব, তিনজনেরই থালায়, জানো তো। তো যাই হোক, শুধু চিকেন আর ভাত, বাঁধাকপি এগুলো ছিল, এতেই আমাদের হয়ে গেল। সারাদিনই আমাকে ইন্ডাকশানের ওপর নির্ভর হয়ে রান্নাঘর চালাতে হলো। কিছু করার নেই, কারণ সিলিন্ডার আমাকে দিয়ে গেছে 10টার মধ্যে, কিন্তু রেগুলেটরে ডিস্টার্ব আছে। সার্ভিসিংয়ের ছেলে কালকে সকাল 7টার আগে আসতে পারবে না। সানডেতে প্রচুর চাপ থাকে, হঠাৎ করে ডাকলে তারা আসতে পারে না। তো যাই হোক, এখন আবার ইন্ডাকশানেই রুটি করব, টিফিন করবে ছেলে। চলো করে ফেলি, কিছু করার নেই। এইভাবে তো বুদ্ধি করে চালাতে হয়, তাই না? এই জন্যই না, যে কোনো মানে সব রকম ব্যবস্থাই রান্নাঘরে রাখা উচিত। 2-3টে সিলিন্ডার থাকলেই যে ব্যবহার করতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে যদি আমার ইন্ডাকশানের পাত্রগুলো না থাকতো, তাহলে আমি ইন্ডাকশানেও রান্না করতে পারতাম না। অগত্যা আমাকে হোটেল থেকে এনে খেতে হতো। সিলিন্ডার তো আমি সকালবেলা পেয়েই গেছি, কিন্তু আমি করতে কি পারলাম না। দেখা গেল সিলিন্ডারটা চেঞ্জ করার পরে মানে এই কদিন যেটুকু না গ্যাস বেরিয়েছে তার 3 ডবল মানে আওয়াজ করে গ্যাস বেরোচ্ছিলো, যার জন্য গ্যাস একদমই হাত দেওয়া হলো না। ইন্ডাকশানেই সারাদিন সব কিছু করা হলো, এটাই আর কি। পাত্র না থাকলে তো আমি করতে পারতাম না, না। রুটি আমার করা হয়ে গেল, এবার ইন্ডাকশানে রুটিগুলো করে নেব। ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, একদমই ভালোই ফুলেওছে রুটিগুলো।
কোনো অসুবিধা হয়নি। এটাই পাত্র না থাকলে কিছুই করা যেত না। তো সারাদিন তো ভালোই কেটে গেল, কারণ আমাদের সানডেতে চিকেন হলে আর কিছু থাকলে কেউই খায় না। চিকেন আর ভাত এই হচ্ছে ফেভারিট, একদম এটাই ভালো চলে। আর যা কিছু করি না কেন সবই গড়াতে থাকবে, তার থেকে এটাই ভালো হয়েছে। তবে রুটিগুলো ছিঁড়ে দেবো, ছিঁড়ে দিলেও বেশ তাড়াতাড়ি করে খায়, খুশিও হয়। চলো, আমার রুটিও করা হয়ে গেল, এবার দিকে রুটিগুলো ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে দিলে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। আর যাই দিই না কেন, দুটো তিনটে কিছু বুঝবে না, খেয়ে নেবে চটপট করে। আর গোটা গোটা দিলে অনেক রকম কথা শুনতে হয়, অনেক রকম সমস্যা হয়, এটা খাবো না সেটা খাবো না, একটা খেয়েছি তো আর খেতে পারছি না, সে নানান। যদিও চিকেনের সাথে রুটি দুটো তিনটে চলে যায়, কোনো অসুবিধা নেই। চলো, এবারে বেসিনে কিছু রয়েছে, চায়ের কাপ ডিশ, সেগুলো ধুতে হবে। ধুয়ে ফেলে এদিকে ঘি শেষ হয়েছে একটা কৌটো, সেই কৌটোটা ধুয়ে রেখে দেবো। অনেক সময় অনেক কাজে লেগে যায়, কিছু পাঠাতে হলেও লেগে যায়, কিছু রাখতে হলেও লেগে যায়, ওই জন্য ধুয়ে রেখে দেবো, ফেলে দেবো না। এই জন্যই কোনো জিনিস ফেলি না চট করে, কখন কোনটা লেগে যায় তা তো বলা যায় না। এই বাসন টাসনগুলো মেজে নিয়ে আবার একটু মুদি দোকানে যাব। কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছে, বিস্কিট, তারপরে আটা। আটা একসাথে বেশি আনি না, অনেক সময় অনেক দিন থাকলে পোকা টোকা হয়ে যায় তো, ওই জন্য আটাটা বিশেষ করে একসাথে বেশি আনি না। আর আমাদের তো অনেক রকম আছে, সাদা লাল মেশানো এই সমস্ত, ওই জন্য লুজ আটাই আনা হয়, যেহেতু লাল খাবে না এ, সাদা খাবে না এ, ওই জন্য লুজ এনে মিশিয়ে দিই। আগেও তোমাদের বলেছি এই আর কি। চলো, আমার বেসিনের সব বাসনগুলো ধোয়া হয়ে গেল। বিশেষ কিছু ছিল না, চায়ের কাপ ডিশ ছিল আর একটা থালা ছিল। অভিনব যেহেতু সবার শেষে খেয়ে উঠে, যেহেতু স্লো, প্রত্যেক দিনই সবার শেষে ওঠে। আর এদিকে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেল, একদম ক্লিন করে নিলাম। সাবান জল দিয়ে, জায়গাটার মধ্যে সাবান জল দিয়ে রেখেছি, একটু গিয়ে আবার ওর মধ্যে সাবান জল দিয়ে রেখে দিলাম। বনটা প্রচুর খেয়েছে ছোটোবেলায়, আজও সেই কৌটো ব্যবহার করছি। কৌটো কিন্তু ভালো। একটা বললাম, দোকান থেকে ছোটো ছোটো 2 প্যাকেট এরকম আলাদা আলাদা দিয়ে, বড় প্যাকেট শেষ, ছোটো প্যাকেট এতদিন চলেছে একটা, এবার আর একটা। চলো, অনেকক্ষণ জল পিপাসা পেয়েছিলাম। রেডি হয়ে তোমাদের সাথে আর দেখা করিনি, হোমিওপ্যাথি ওষুধ হাতের জন্য নিতে এসেছি। হাতের জন্য ওষুধটা নিয়ে মুদি দোকানে গেছিলাম, এই বিস্কিট, ম্যাগি, আটা এগুলো আনার জন্য। তো চলো, এগুলো বার করে নিয়ে জায়গায় রেখে দেবো। ঘরেও এখনও কিছু জামা কাপড় ভাঁজ করা বাকি আছে, কিছু তুলে দেওয়া বাকি আছে। রান্নাও কিছুটা আবার করতে হবে রাতের জন্য, ভাত টাত করবো। রুটি আর করবো না, ভাতই করব। ইন্ডাকশানে করাটা খুব সোজা হয়ে যাবে আমার কাছে, এটাই আর কি। ভাত করব, এখান থেকে কিছু তুলে দেব। হ্যালো বন্ধুরা, অনেক টাইম পর আবার তোমাদের সাথে এলাম। বেরিয়েও ছিলাম একটু, ওগুলো আনতে দেখলাম, মানে দেখালাম তোমাদেরকে। বাইরে গিয়ে আর ভিডিও সেরকম করিনি, রাস্তাঘাটে তো। আর মানে এখানে আলোটাও খুব কম আমাদের রাস্তাঘাটে, তা শহর এলাকা নয়, ওই জন্য আরও শেয়ার করিনি। তো যাই হোক, তাড়াতাড়ি আসবো, ব্যস্ততাও ছিল, একা একা বাড়িতে পড়ছে। তো এখন 8টা বাজে ঘড়ির কাঁটায়। রাতের তো এখন অনেক কিছু বাকি, রাতের ভাতটাও আমি ইন্ডাকশানেই করব। আর সারাদিন রাত, সকাল থেকে রাত পর্যন্ত আমার আজকে ইন্ডাকশানের ওপরে গেল, এই প্রথম, জানো তো, কোনো দিন এরকমভাবে ইন্ডাকশানের ওপর আমাকে নির্ভর করতে হয়নি। তো এই প্রথম এরকম একটা অভিজ্ঞতা হয়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
সাথে থেকো, এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।